আসসালামু আলাইকুম দর্শক, আজকে বেশ কিছুদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আপনার জিম বিষয়ে কিছু কথা বা কিছু মিসগাইড বা মিসইন্টারপ্রিট, অপব্যাখ্যা বা সমাজে যে কুসংস্কার, এ বিষয়ে কিছু কথা বলবো। আমরা যেটা জানি, অনেকে মনে করি এটাই সবচেয়ে বেটার, কিন্তু এটা কোনো শরীয়ত ভিত্তিক কোনো দলিল বা ইসলামিক কোনো আপনার সঠিক তথ্য না, যেটা আমরা অনেকেই জানি এবং অনেকেই এটা আহ, সমাজে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করি। বিভ্রান্তি সৃষ্টি করার একটা মানুষ থাকে সমাজে। এগুলো দেখবেন আপনার মানুষের ভালো কাজে উৎসাহ দেয় না। যদি কেউ ভালো কাজ করে সেক্ষেত্রে তারা বাধা প্রদান করে। এই বিষয়ে আমি কিছু কথা বলবো। তো প্রথমত, আমরা যখন কোনো জিমের ভিডিও আপলোড করি বা জিমের প্রতি মানুষকে উৎসাহ দেই, তখন দেখবেন ওখানে কিছু মানুষ মন্তব্য করবে যে জিম করা ভালো না, জিম করলে এই সমস্যা হয়, এটা হয়, ওটা হয়, নানা রকম প্রবলেমের কথা ওখানে তারা বলে। অথচ তারা জিমে যায় না বা জিম করে না। জিম অ্যাকচুয়ালি শারীরিক এবং মানসিক শান্তি। আপনি যদি কন্টিনিউ জিম করেন, সেক্ষেত্রে আপনি মানসিকভাবে আপনি ভালো থাকবেন, শারীরিক তো থাকবেনই। শারীরিক গঠন, শারীরিক আপনার মানসিক সব দিক দিয়ে ভালো থাকবেন। এখন দেখবেন কিছু কিছু ছেলেপেলে জিমে গেলে তখন তারা মানুষে মন্তব্য করে যে জিমে যেয়ে কি হবে, জিম করলে কি হবে, জিমে যাও, কি হয়েছে জিমে গেলে, হ্যাঁ অনেকদিন জিম করো, দীর্ঘদিন জিম করছো, কোনো লাভ হয়েছে? শুধু শুধু অপচয়, টাইম লস। অথচ আপনি দেখেন মানুষ ঘন্টার পর ঘন্টা টাইম ব্যয় করে চায়ের দোকানে বা আড্ডাখানায় বন্ধুদের সাথে বসে। এখন ব্যাপার হলো যে এই ধরনের কিছু লোক থাকে যারা শুধু এই মানুষের ভালো কাজে বাধা প্রদান করবে। অ্যাকচুয়ালি এটা আমাদের ইসলামেও আছে, যেটা আপনি নামাজ পড়বেন, যখন দেখবেন কন্টিনিউ নামাজ পড়বেন, ভালো পথে চলবেন, শরীয়ত মোতাবেক চলবেন, তখন দেখবেন এক ধরনের মানুষ আপনাকে শয়তানের মতন, মানে এটাকে বলে আপনার মানুষরূপী শয়তান, মানে আপনাকে মানুষই কিন্তু সে শয়তান এর মতো কিছু পরামর্শ দেবে, যেটা আপনি ইনফ্লুয়েন্স করবে জিমের প্রতি। এই যাবো না জিমে, আড্ডা দেবো, এরকম করবে। এখন আমরা যখন জিমে কোনো ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক জ্ঞানী মানুষ এই ভিডিওতে কমেন্ট করে, যেমন জিম করলে কি হবে, জিম না করাই ভালো, জিমের চেয়ে সবচেয়ে বেটার নামাজ, নামাজ পড়লেই জিম হয়ে যাবে বা ব্যায়াম হয়ে যাবে। আসলে ভাই, নামাজ পড়লে কি আপনার জিম হবে? এটা কেমনে সম্ভব? আর আপনি হাদিস কোরআনে কোথায় আছে যে জিম নামাজের পরিপূরক বা নামাজ জিমের পরিপূরক এরকম? আপনি যদি নামাজ পড়েন, সেক্ষেত্রে যদি বলেন যে আমি জিম করলে সরি নামাজ পড়লে জিম হয়ে যাবে, আচ্ছা আমি নামাজই পড়বো, জিমে যাব না, সেক্ষেত্রে তো নামাজই হবে না। আমার এই কথায় যদি আপনার কোনো সন্দেহ হয়ে থাকে, আপনি ভালো একজন হুজুরকে জিজ্ঞেস করেন যে জিম আমি যদি নিয়ত করি যে আমি জিম নামাজ পড়বো, এটাই আমার শরীরে ওয়ার্কআউট হয়ে যাবে, সেক্ষেত্রে কি আমার নামাজ হবে? হবে না, অবশ্যই হবে না। নামাজ হইলে একটা মেডিটেশন, মানে আল্লাহর সাথে ধ্যান করা। এটা একান্তই নিরিবিলি একটা পরিবেশ, মানে নির্জন একটা ভালো মোমেন্ট। আপনি শারীরিক মানসিকভাবে যখন প্রিপেয়ার থাকবেন, তখনই আল্লাহর সাথে আপনি কথোপকথন করবেন। এখানে যদি আপনি চিন্তা করেন যে না আমি নামাজ পড়বো আর জিম হয়ে যাবে, আমি সেজদা করবো জিমের সিস্টেমে, এটা তো হবে না ভাই। এটা উল্টা গুনাহ হবে। কারণ আল্লাহ বলছে কি যে নামাজ পড়বা নামাজের মতো করে। আর ওখানে যদি আপনি বলেন যে না আমি নামাজ পড়লাম জিমের নিয়ত করে, তাহলে তো নামাজই হবে না। এখন এটা আমরা সঠিক জানি না। হ্যাঁ, তবে নামাজ পড়লে শারীরিক উপকার হয়, কিন্তু শারীরিক উপকার হয় এর মানে এই না যে আপনি অনেক বেশি ক্যালোরি বার্ন হয়। অনেক বেশি ক্যালোরি বার্ন হলে দেখেন আপনি বেশিরভাগ, আমি বলতে পারবো অনেক ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, তারা কিন্তু নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবং ইদানিং তাদের বেশিরভাগই ডায়াবেটিক্স হচ্ছে না, অনেক হচ্ছে। কিন্তু আপনি একটা ছেলে রেগুলার জিম করে তার ডায়াবেটিক্স আছে, এমন ছেলে খুব কম পাবেন। এখন ইসলামের ব্যাখ্যা এরকম যদি করেন আপনি যে না নামাজ পড়লেই জিমের পরিপূরক হয়ে যাবে, তাহলে হবে কি, কিছু মানুষ এটা বিভ্রান্ত হবে, এতে ইসলামের ক্ষতি হবে। কিন্তু আপনি ইসলামের ক্ষতি কেন করবেন? আপনি অতি আবেগী হইয়া আপনি নামাজের ক্ষতি করতে পারেন না ভাই। ইসলামের ক্ষতি করবেন কেন? জিম হলো একটা সম্পূর্ণ আলাদা বিষয়। জিম করলে শারীরিক মানসিক ভালো থাকে। আর নামাজ পড়লে মানুষের, মানে কি বলে ঠিক, অন্তর, মানে আপনার হৃদয়,
থাকে আপনার, যেমন এটাকে কি বলে, পাপ মুক্ত থাকে। নামাজ আপনাকে পাপ করতে নিষেধ করবে, খারাপ কাজ করতে নিষেধ করবে, এই মানুষের উপকার করতে শিখাবে। কিন্তু জিম হইলো আপনার শারীরিক একটা সুস্থতা। জিম করলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, ফিট থাকবেন। কিন্তু নামাজ কখনোই জিমের পরিপূরক না। জিম এক জিনিস, নামাজ ডিফারেন্ট জিনিস। নামাজ হলো আল্লাহর হুকুম, আর জিম হলো মানুষের শরীরের চাহিদা। আর নামাজ হলো কি, আল্লাহর সাথে মোলাকাত করা বা আল্লাহর সাথে কথোপকথন। এখানে আপনি জিমের সাথে নামাজের সাথে তুলনা করেন। আর দেখেন, আমি যখন গুলশানে জিম করাইতাম, গুলশান ফিটনেস প্লাসে, তখন আমি দেখতাম যে সৌদির কিছু লোক ছিল, এম্বাসিতে জব করতো, ওনারা সৌদিয়ান, ওনার জুতা পায়ে থাকতো। যখনই মাগরিবের আজানের সময় হইতো, নামাজের সময় হইতো, ওনার জুতা সহ নামাজ পড়তে যাইতো, জুতা সহিতা নামাজ পড়তো এবং শুধু ফরজ নামাজটা পড়ে চলে আসতো। এখন ফরজ নামাজ শেষ, চলে আসছে। এখন কিছু আমাদের এই যারা আপনার ওখানে যারা জিম করে, তারা আবার বলে যে, রাজীব ভাই দেখছেন, এই লোক তো সুন্নত নামাজ পড়লো না, কত খারাপ। এখন এই সুন্নত নামাজ পড়লো না এই কথা যে বলছে, সে কিন্তু ফরজ নামাজই পড়ে নাই। এখানে বিশেষ এই কথার তাৎপর্য হলো এটা, যে আমরা যে মানুষের সমালোচনা করি, আমি নিজে কতটুকু ভালো বা নিজে কতটুকু স্বয়ংসম্পন্ন। আমি কি নামাজ 5 ওয়াক্ত পড়ি, বা আমি নামাজ পড়ে শারীরিকভাবে ফিট আছি? হ্যাঁ, নামাজ পড়লে ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন, পাপ থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি নামাজ পড়লে যে শরীরের জিমের ব্যায়ামের যে চাহিদা পূর্ণ হয়ে যাবে, ফ্যাট বার্ন হয়ে যাবে, বা আপনার কি বলে, অনেক বেশি ফ্যাট বার্ন হবে, অনেক বেশি ক্যালোরি বার্ন হবে, এরকম তো না। নামাজ জাস্ট, নামাজ হলো আল্লাহর সাথে মোলাকাত করা, আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে ধ্যান করা। নামাজ কখনোই জিমের পরিপূরক না। যারাই মনে করেন যে জিম করলে নামাজ পড়লে জিমের পরিপূরক, জিম হয়ে যাবে, এটা ভুল কথা, ভুল তথ্য ছড়ানো। এইরকম লোক সমাজে অনেক আছে, যারা মানুষকে মিসগাইড করে, মিস ইন্টারপ্রিট করে, ভুল ব্যাখ্যা করে, মানে সঠিক ব্যাখ্যা করে না ইসলামের। এরা ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে জানে না, যার কারণে সমাজে এরকম বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এদের কথা আপনারা বিভ্রান্ত হবেন না। সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন অবশ্যই, কিন্তু ডেইলি কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি ওয়ার্কআউট করবেন। এখন ডাক্তাররাই বলে, ওয়ার্কআউট বলতে কি বোঝায়? আগে বলতো যে আপনি হাঁটাচলা করবেন, এখন ডাক্তাররাই বলে কি, যে আপনি ওয়েট লিফটিং করেন, আপনি মাসল তৈরি করেন। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক্স মুক্ত থাকবেন। তারপর আপনার শরীরের বডি স্ট্রাকচার সুন্দর দেখা যাবে। সৌন্দর্য তো ভালো জিনিস। আমার সৌন্দর্য হবে, নিয়ত থাকবে একটাই, যে আমি আমার শরীর ভালো রাখবো, আমার শারীরিক মানসিক আমি পবিত্র থাকবো, পরিষ্কার থাকবো। এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে। কিন্তু আপনি কখনোই বলতে পারেন না জিম করলেই, নামাজ পড়লেই জিম হয়ে যাবে। নামাজ তো অবশ্যই পড়বেন, কিন্তু পাশাপাশি জিম করবেন। এটা হলো আপনার মানসিক বা শারীরিক দুই দিকেই ভালো থাকবেন, এবং আল্লাহ আপনার প্রতি সহায় থাকবে। কিন্তু পুণ্যের কাজ, অবশ্যই পুণ্যের কাজ। নামাজ পড়লে পুণ্য হবে, পাশাপাশি নামাজের সাথে সাথে ভালো কাজ করবেন, সামাজিক কাজ করবেন, অনাহারীদের খাবার দিবেন, যদি ইসলাম বলে। সেক্ষেত্রে কেন আপনারা শুধু শুধু ফেসবুকে যেরকম মানুষকে মিসগাইড করেন যে নামাজ পড়লে জিম হয়ে যাবে? এটা কখনোই বলবেন না। আর যারা বলছেন, তারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।